আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, শেয়ার করতে চাই। বিষয় হচ্ছে বাংলাদেশের কালচার, এবং সামনে আমাদের পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হয়, সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই ডিটেলস। মঙ্গল শোভাযাত্রা যেটা করা হয়, সেখানে পেঁচার মূর্তি, পাখির মূর্তি, আগের শাসকদের মূর্তি, বিভিন্ন তাদের প্রতিকৃতি নিয়ে যে মিছিল করা হয়, শোভাযাত্রা করা হয়। এখানে যুদ্ধবন্দীদের যারা আছে, ইসলামপন্থী যারা আছে, তাদেরকে হেয় করে, মানে বিভিন্নভাবে কালচারাল যে বয়ানটা তৈরি করা হয়, সেটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশি কালচার না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা আছে, তাদের যে কালচার, সেই কালচারটা তৈরি করা হয়। এই কালচারের সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। মূলত এটা হচ্ছে একটা কালচারাল যুদ্ধ করা হয় আমাদের দেশের, আমাদের মানুষের সংস্কৃতির সাথে। মূলত এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা, যেটা অনেক বছর যাবৎ হয়ে আসছে। এবং এটা যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আজ থেকে 17 বছর আগে, তখনও তারা এভাবেই চর্চা করেছে, এবং গত 15 বছর এটা অনেক বেড়েছিল। এবং এইটা হচ্ছে এই চারুকলায় যে সংস্কৃতি, সেইটা হচ্ছে আমাদের দেশের জন্য বাংলাদেশি সংস্কৃতি একটা অভিশাপ। এখানে আমি আমাদের দেশের সংস্কৃতির জন্য কোনো কিছু পাইনি, এটা সার্বজনীন হয়নি। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় সব শ্রেণীর সব পেশার মানুষ অংশগ্রহণ করতে পারেনি। মানুষকে ডিভাইড করা হয়েছে, যারা আওয়ামী সংস্কৃতির ধারক বাসক, যারা ভারতীয় সংস্কৃতির আসক্ত, তাদের জন্যই ছিল, তাদের পক্ষেই ছিল এই মঙ্গল শোভাযাত্রা। 5ই আগস্ট হাসিনা সরকার তার টপ কমান্ডার সহ পালিয়ে যাওয়ার পরে এইটা একটা চেঞ্জ এসছে। হ্যাঁ, চারুকলায়ও শিক্ষকদের মধ্যে কিছু আছে বাংলাদেশপন্থী, ইন্ডিয়া বিরোধী, এবং ছাত্রদের মধ্যে অবশ্যই ছিল, যেহেতু তরুণরা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তরুণরা কিন্তু এরকম অন্ধ মাথা মোটা না। বাট চারুকলায় ঢোকার পরে নিয়ন্ত্রণটা ছিল ওই পশ্চিমবঙ্গের যে বুদ্ধিজীবী, তারা যেটা চর্চা করে, ওদের হাতে এই নিয়ন্ত্রণটা ছিল। এই নিয়ন্ত্রণের ওদের ভেঙে দিয়ে চারুকলা ইনস্টিটিউট এবং ছাত্র শিক্ষক মিলে প্রাতিষ্ঠানিকভাবে এইবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এইখানে ফ্যাসিবাদ বিরোধী, শেখ হাসিনা বিরোধী বিভিন্ন সিম্বল প্রদর্শন করা হবে। সেই কারণে চারুকলার যে ব্যাচটা 26 নম্বর ব্যাচ, যেটা ওদের দায়িত্ব ছিল এই বছর, তারা একটা বিবৃতি পাঠিয়েছে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম লোগো ব্যবহার করে, যেহেতু চারুকলা বরাবরের মতো যেভাবে রাজনৈতিকভাবে যেভাবে করা হতো, সেইটা না করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এবারের পহেলা বৈশাখ বা চারুকলার মঙ্গল শোভাযাত্রা হবে। সুতরাং তারা এই শোভাযাত্রার কোনো কাজে অংশগ্রহণ করবে না, কোনো কিছু তৈরিতে অংশ নেবে না বলে তারা একটা মিডিয়াতে, গণমাধ্যমের কাছে একটা বিবৃতি পাঠিয়েছে। দেখুন, এই বিবৃতিটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই বিবৃতিতে কোনো ছাত্রের, ওই বিভাগের কোনো শিক্ষার্থীর কোনো সিগনেচার বা স্বাক্ষর বা নাম নেই। বিষয়টা একটা উড়ো চিঠির মতো হয়েছে। আমরা তো সবসময় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় ছাপা হয় বিশিষ্ট 30 বিশিষ্ট নাগরিক বিবৃতি, 100 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি, এখানে কিন্তু সবার নাম থাকে। এই বিবৃতিতে তাদের কারো নাম ছিল না। মানে বিষয় হচ্ছে, মানে হাসিনা লীগ, আওয়ামী লীগ, ভারত লীগ এতটাই দেউলিয়া হয়েছে, তারা একটা জিনিসের বিরোধিতা করবে, কিন্তু সেখানে নাম দেওয়ার সুযোগ পায়নি। তবে আমি একটা জিনিস বলতে চাই, যে চারুকলায় যারা এই যে পেঁচার মূর্তি বানায়, এটা কিন্তু ওদের জন্য করতে পারবে। কারণ যারা নাস্তিক, হিন্দুত্ববাদের বিশ্বাসী, হিন্দু কালচারে বিশ্বাসী, বাংলাদেশি সংস্কৃতি বাদে যারা পশ্চিমবাংলার সংস্কৃতি বিশ্বাসী, এইটা যারা নিজেরা ওন করবে, নিজেরা চর্চা করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু চারুকলার এই কিছু সংখ্যক শিক্ষক তারা মনে করে যে এইটা সবাইকে মেনে নিতে হবে। নো, ফুল স্টপ, এটা সবাই মানবে না। এখন আর সেই অবস্থা নেই। এটা আপনি মানতে পারেন, কারণ আপনি নাস্তিক, আপনার ধর্ম নাই, সমাজ নাই, নিজস্ব কোনো সংস্কৃতি নাই, আপনি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধার করে চলেন, সো আপনার জন্য ঠিক আছে, আপনি মানেন।
এতে কোনো আমার আহ, মানে এটাতে আমার কোনো অবজেকশন নাই, বা আমি অবোজ করি না। আপনার নিজের জন্য মানতে পারেন, কিন্তু আপনি যখন মনে করবেন যে এটা সবার উপর চাপিয়ে দিবেন, তখনই সেটা ফেসিবাদ। এবং চাপিয়ে দেওয়ার ফলেই এই ফেসিবাদ এত বড় হয়েছিল। এবং আমি মনে করি, নিঃসন্দেহে মনে করি, বিশ্বাস করি এবং নিঃসংকোচে বলতে চাই, চারুকলা এতদিন যে কালচার, যে সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করেছে, এইটা ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একটা অভিশাপ ছিল। সো এইবার চারুকলা নতুনভাবে যে সংস্কৃতি তৈরি করতে যাচ্ছে, এটা হবে বাংলাদেশি কালচার, বাংলাদেশ